গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের গল্প উট পাখি। জীবনে প্রথম এই ধরনের আজগুবি কথা শুনল কল্যাণী। ঘরে ফিরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করল শব্দ কটাকে নিয়ে। আজ হঠাৎ এমন একটা কথা জিজ্ঞেস করলো কেন মানুষটা? এমনি এমনি, না মনে কোনো কুচিন্তা আছে? কুচিন্তা শব্দটা কারেন্ট মারার মতো ঝনঝনিয়ে দিল সারা শরীর। মানুষটা শেষ পর্যন্ত এই ছিল মনে? না না, তাই বা কি করে হয়? তেমন মানুষ তো নয় সে। তবে কি জানি বাবা, পুরুষের মন কখন যে কি মতলবে থাকে। অনেকক্ষণ উদাসভাবে জানলার ধারে দাঁড়িয়ে থাকে কল্যাণী। হামাগুড়ি দিয়ে অন্ধকার গুটি গুটি ঢুকে পড়ছে ঘরের ভেতর। কার্তিকের বিকেল, রোদ নরম হওয়ার আগেই গলতে শুরু করে, গলে গলে মিশে যায় কাঁচা অন্ধকারের গায়ে। পূব মুখ ঘরের সামনে এক ফালি বারান্দা। সকালের রোদ বারান্দাতেই থমকে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে ফ্যাকাশে মেরে যায় ঘরের ভেতর। এদিকের জানলা দুটোর পর্দা তুলে রাখলে দুফালি আকাশ তবু যা হোক ছিটেফোঁটা আলো ছিটিয়ে দেয়। পর্দা আবার সবসময় তুলে রাখা যায় না। পাশেই খাটাল, গোয়ালাগুলো খড়ের ছাউনি তুলে ওখানেই ঘরদোর বানিয়ে নিয়েছে। খাটালের দিক থেকে এক ঝাঁক মশা হঠাৎ সানাই বাজিয়ে ঢুকে পড়ে ঘরের মধ্যে। কল্যাণীর চমক ভাঙে। রোজই এ সময় সে ঘরে ধুনো দেয়, ঠাকুরের আসনে সন্ধ্যাবাতি জ্বালে। ছেলে মেয়ে দুটো ফিরবে এবার, উনুনে আঁচ পড়বে, এক কাড়ি রুটি করতে হবে এখন। পর্দা নামিয়ে বারান্দায় আসতে আসতে একরাশ কাজের ভাবনা তার চিন্তাটাকে আলুথালু করে দেয়। ঝিম ধরা মেজাজে সে উনুনের খোলে জ্বলন্ত কাগজ পুড়তে থাকে। একটু পরে ধোঁয়া ছুটবে গলগলিয়ে। ওই মানুষটার ঘরের সামনে দিয়ে তাকে যেতে হবে উঠোনে উনুন নামাতে। মুহূর্তে মনস্থির করে নেয় সে, না, মানুষটার সঙ্গে আর বেশি মেলামেশা করাটা ঠিক হবে না। বাপির বাবা জানতে পারলে কুরুক্ষেত্র হয়ে যাবে। রাখাল রোজকার মতোই সন্ধ্যের মুখে বাড়ি ফেরে। শার্টের বোতাম আলগা করতে করতে বলে, আজ বুঝলে খুব একচোট হয়ে গেছে বড়বাবুর সঙ্গে। বাপি আর বেবি মেঝেতে ছড়িয়ে বসে লেখাপড়া করছিল। বাবার ফুরফুরে মেজাজ দেখে তারা নড়ে চড়ে বসে। শালা তেলুয়া, অফিসারকে তেল মারতে রোজ শালা 11টার মধ্যে খাতা ভেতরে পাঠিয়ে দেবে। কল্যাণী চিমনির কাজ পরিষ্কার করছে। আজ শুক্রবার, ঠিক 10টায় কারেন্ট যাবে। অন্যান্য দিন এসব কথার পিঠে সে কিছু বলে না, চুপচাপ শুনে যায়। আজ একটু বেশি উৎসাহের সঙ্গে স্বামীর কথায় তাল দিয়ে ওঠে। কেন, তোমাদের বড়বাবুর চোখ নেই? বাস ট্রামের কি অবস্থা টের পায় না? রাখাল এমনিতেই বাড়ি এসে অফিসের গল্প করতে বেশি ভালোবাসে। এখন কল্যাণীর কথায় পরম মেজাজে পিঠ চুলকোয়। এই কে বলে, আজ তো এই নিয়েই অফিসে দারুণ ফাটাফাটি। শুয়োরের বাচ্চাটাকে বেশ একচুট দিয়েছি, আর শালা আমার পেছনে লাগতে আসবে না। বাপি বেবি খিলখিলিয়ে হাসে। হঠাৎ রাখাল যেন সচকিত হয়। এই, তোরা কি শুনছিস করে? পড়াশোনা কর। কল্যাণী বারান্দায় যাবার আগে ঘাড় ঘোরায়। পড়াশোনায় মন আছে ওদের? সারাদিন শুধু খেলার শয়তানি। বাপি ভয়ে ভয়ে বলে, অঙ্কটা বুঝতে পারছি না বাবা, জেঠুর কাছে যাব? না, গমগমিয়ে ওঠে কল্যাণীর গলা। কোথাও যেতে হবে না, ঘরে বসে পড়ো, কোনো আবদার নয়। রাখাল অবাক মুখে তাকায়। কেন, যাক না, শিবেন্দা তো একা একাই শুয়ে আছে মনে হলো। তারপর কি মনে হতে গলা নামায়। টাকাটা বাড়ানোর কথা বলেছিলে নাকি ভুলে গেছো? কল্যাণীর বুকে এক ঝাঁক চড়ুই পাখি দাপাদাপি শুরু করে দেয়। কি অদ্ভুত ব্যাপার, মানুষটার নাম শুনলেই কেন যে কাঁপন ধরছে শরীরে। একা ঘরে শুয়ে আছে, তার মানে আজ ছাত্র ঠ্যাঙাতেও বেরোয়নি। এসবের মানে কি? বাবার কাছে অনুমতি পেয়ে বাপি বেবি দুজনেই বেরিয়ে গেছে ছুটে। রাখাল পায়খানায় ঢুকেছে। চায়ের জল চাপিয়ে অন্যমনস্কভাবে বসে থাকে কল্যাণী। জল ফুটে বাষ্প বার হয়। রুটি টুটি শেষ করে উনুনে গুঁড়ো কয়লা দিয়েছিল। গনগনে আজ চাপা পড়ে ঈষৎ উষ্ণ হলকা গরম নিঃশ্বাসের মতো মুখে বুকে উত্তাপ ছড়ায়। কল্যাণী তখন প্রায় পালিয়ে এসেছিল মানুষটার কাছ থেকে। সেই থেকে বুকের বৃষ্টি দাপানিটা কিছুতেই কমছে না। ছি ছি, এসব কি শুরু হলো তার মনের ভেতর? ঘুরে ফিরে বারবার সেই এক অসতী চিন্তা। কি অদ্ভুত প্রশ্ন। কল্যাণী, তুমি খুব সুখী, তাই না?
বলার সময় কেমন যেন শুকনো দেখাচ্ছিল মানুষটাকে। থমকে দাঁড়িয়েছিল কল্যাণী। হঠাৎ একথা জিজ্ঞেস করছেন কেন দাদা? এমনি কদিন ধরে কথাটা তোমায় জিজ্ঞেস করবো ভাবছিলাম। কেন? তা তো জানি না, তোমায় দেখে মাঝে মাঝে এই প্রশ্নটা জাগে আমার। কিরকম অপরিচিত কথা সব। কল্যাণীকে কোনোদিন কেউ এমন ধরনের কথা জিজ্ঞেস করেনি। কেমন যেন কেতাবি কেতাবি। অত বড় বড় সব কথা কোনোদিন ভাবতেও শেখেনি সে। কদিন আগে সিনেমা দেখতে গিয়ে ওরকমই একটা দৃশ্য দেখেছিল সে আর পাশের ঘরের মন্টুর মা। উত্তম কুমার মনে মনে সুচিত্রা সেনকে ভালোবাসে। সুচিত্রা একটা ফুটফুটে ছেলের মা। স্বামী খুব বড় অফিসার, গাড়ি আছে, বাড়িঘর ছবির মতো সাজানো, কত আসবাব, কি আলো বাতাসওয়ালা বড় বড় ঘর সব, দামি দামি পর্দা ঝুলছে। সুচিত্রা প্রকাণ্ড একটা ঝকঝকে খাবার টেবিলে একা একা বসে আছে, গা ভর্তি গয়না, ঝলমলে দামি শাড়ি। উত্তম শিবেন্দার মতোই দুঃখী দুঃখী মুখে জিজ্ঞেস করেছিল, তুমি খুব সুখী না? সদ্য দেখা ছবি, এখনো মনে দাগ আছে। কল্যাণী চোখ বুজে নিজেকে সুচিত্রা সেনের জায়গায় বসিয়ে ফেলে। শিরশির করছে শরীর। দূর, সিনেমা কখনো সত্যি হয় নাকি? শিবেন্দাও কি বইটা দেখে সেসব বলল? কি বোকা মানুষটা! ওসব সিন, ওসব কথা সিনেমাতেই মানায়। কল্যাণী ওভাবে ভাববে কি করতে? কি গো, চা দেবে না? রাখাল পায়খানা থেকে বেরিয়ে বিবিধ ভারতী চালালো। তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? শরীর খারাপ? না তো। কল্যাণীর চোখ ছলছল করে ওঠে। রাখাল রেডিও বাড়িয়ে দেয়। মন মেজাজ আজ তার কিছু শরীফ আছে। একটা এরিয়ারের বিল অনেকদিন হলো পড়েছিল, আজ পাওয়া গেছে। ভূপেনরা ভীষণ ধরেছিল মাল খাওয়ানোর জন্য, খুব জোর এড়ানো গেছে। রাখাল খুব হিসেবি। সে জানে গেরস্ত মানুষের রোজ রোজ অত শখ করা ভালো না। শখের জিনিস এক আধ দিনই ভালো। শখের কথা মনে হতে সে গলা চড়িয়ে কল্যাণীকে ডাকে, এই, কাল সিনেমা দেখতে যাবে? কি বই? চলো, কালই মেরে আসি, মহুয়ায় চলছে। সবাই বলছিল দারুণ বই, জমাটি বেডসিন আছে। তোমার খালি ওই সব। কল্যাণী হেসে ফেলে। নয়তো কি? রাখাল হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠে। ওসব ছাড়া দুনিয়ার কিছু আছে নাকি? মেয়ে ছেলেদের যে ভগবান কি দিয়ে গড়েছে! কল্যাণীর মনের মেঘ সরে যাচ্ছে একটু একটু করে। এই তো সুখ, একেবারে তার হাতের মুঠোয়। নিশ্চয়ই সুখী সে। এমন স্বামী, সংসার, ছেলে মেয়ে। শিবেন্দা মিছি মিছি তাকে ভাবনায় ফেলেছে। না চাইতেই কত কি যে পেয়ে যায় সে। এর বেশি আর কি দরকার জীবনে? হে ভগবান, আমার মনের পাপ দূর করে দাও। কল্যাণী আদুরে বেড়ালের মতো রাখালের গা ঘেঁষে বসে। এই জানো, ও পাড়ার খোকা মিত্তির আছে না, সে যে গো, যার বউকে তোমরা হেমা মালিনী বলো, সে না পাশের বাড়ির কমলের সঙ্গে পালিয়েছে। রাখালের চোখ চিকচিক করে। তাই নাকি? তুমি কোত্থেকে শুনলে? পাশের ঘরের দিদি বলছিল। অত সুন্দর মেয়ে ছেলেকে রাত দিন পেটালে সে পাখি কি আর থাকে? খোকা মিত্তিরটা তো পাড় মাতাল। মা গো! কল্যাণীর মুখ চোখ ঘেন্নায় বেঁকে চুরে যায়। স্বামী মারে বলে আরেকজনের সঙ্গে ভাগতে হবে? ধম্মটম্ম কি সব রসাতলে গেছে? অমন মেয়েদের মুখে থুতু ফেলা উচিত। আরে দূর, ধম্ম বলে আর কিছু আছে নাকি? আমাদের অফিসে সেই শরমগুহর কথা বলেছিলাম না, সে তো শুনছি আরেকবার বিয়ে করতে চলেছে। অফিসে এইসব নিয়ে কথা হচ্ছিল। ডিভোর্স করেছিস কর, আবার তোর বিয়ে করা কেন? মেয়ে মানুষের বারবার বিয়ে হয় শুনেছ কখনো? হ্যাঁ গো, ওদের কি পাপ পুণ্যের ভয় নেই? থাকলে কি আর এক স্বামী ছেড়ে অন্য স্বামী ধরে? আবার আমাদের অফিসে সেই ছোকরা মৃন্ময় সান্যাল, সে কি বলে জানো? বলে শরমাদির ভেতরকার যন্ত্রণা আপনারা কি বুঝবেন, কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে সমালোচনা করা ঠিক না। পোকার ডিম। ওমা, সেই ছেলেটা আমাদের এখানে একদিন এসেছিল না? সে এসব বলে? ছেলেটাকে দেখে তো বেশ ভালো ছেলেই মনে হয়, ওরা তো আঠা কিসের? রাখাল চকচকে চোখে চিবিয়ে চিবিয়ে হাসে। অমন একটা ডগডগে সমত্ব মেয়ের উপর আঠা যে কারণে থাকে, সেই কারণে। কল্যাণী এবার আচমকা বোকার মতো প্রশ্ন করে বসে, আচ্ছা, ওইসব মেয়েদেরই তো অসুখী বলে, তাই না গো? রাখাল সামান্য থতমত খেয়ে যায়, তারপরে এক ফুয়ে উড়িয়ে দেয় কথাগুলো। ধুর, ওগুলো এক ধরনের নোংরামি,
সুখ টুক অনেক বড় বড় কথা। হয়তো তাই। কল্যাণী চুপ করে যায়। রেডিওতে নাটক আরম্ভ হচ্ছে। রাখাল সেদিকে মন দেয়। কল্যাণী উঠে হাতের কাজকর্ম সারে। খাটালের দিক থেকে বোটকা গন্ধ আসছে। আজ ঘরে ধুনো পড়েনি। মশা ওড়ে নাক মুখের পাশ দিয়ে। কল্যাণী বাক্স পেট্রার মাথা থেকে বালিশ মশারি পাড়ে। বাপির বাবা ঠিকই বলেছে, সুখ টুক অনেক বড় বড় কথা। ওসব নিয়ে শিবেন্দা ভাবে ভাবুক, কল্যাণীর কিছু এসে যায় না তাতে। বাপি বেবি পড়াশোনা সেরে ঘরে ফেরে। মা, জেঠুর খুব জ্বর এসেছে, রাত্রিরে খাবে না বলল, তোমায় একবার ডাকছে। কল্যাণীর সঙ্গে সঙ্গে খড়খড়িয়ে ওঠে। আমার এখন ফরমাস কাটার সময় নেই, চত্ব সব। রাখাল বিছানায় টান টান শুয়ে পড়ে। আহা, ডাকছে যখন শুনেই এসো না, একা একা আছে, এক ফাঁকে টাকা বাড়ানোর কথাটা পারলে বলে নিও। কল্যাণী ঝংকার দিয়ে ওঠে। ওসব তুমি বলো, আমি পারবো না। রাখাল হঠাৎ চটে যায়। কেন, তোমার বলতে অসুবিধাটা কি শুনি? 200 টাকায় আজকাল কোনো মানুষের থাকা খাওয়া হয় নাকি? তুমি তো পীড়িত করে সকালের চা, বিকেলের জল খাবার এসবও দিতে শুরু করেছো। ওসব দেওয়ার কি কথা ছিল? স্কুলের মাইনে এখন অনেক বেড়েছে, আমাদের থেকে বেশি স্কেল, তার উপর অতগুলো টিউশনিও করে। বললাম তো পারবো না। কল্যাণী ঘর ছেড়ে বেরিয়ে যায়। রাতে পাশাপাশি শুয়ে কল্যাণী অনেকক্ষণ চিন্তা করে রাখালকে কথাটা বলবে কিনা। মানুষটা তখন রেগে মেগে নিজেই গিয়ে শিবেন্দার সঙ্গে কিসব কথাবার্তা বলে এসেছে। না, মানুষটা যদি কখনো কিছু আজ করতে পারে, আগে ভাগে বলে দেয় ভালো, দোষ কেটে যাবে। কল্যাণী ভয়ে ভয়ে স্বামীর বুকে হাত রাখে। তুমি রাগ করে আছো? রাগের কি আছে, শিবেন্দার সঙ্গে তোমার খাতির বেশি, তাই বলতে বলেছিলাম। তুমি বলবে না, নিজেই বললাম। কি বলল শিবেন্দা? কি বলবে আবার? মানুষটা সত্যি এত ভালো। আমি বলার আগেই বলল, এত ইতস্তত করছেন কেন? নিশ্চয়ই বাড়াবো। কত বাড়াতে হবে বলুন? বেশ জ্বর এসেছে দেখে এলাম। তুমি একবার সকালে গিয়ে খবর নিও তো। আমাদের কাছে খাওয়া দাওয়া যখন করে, তখন আমাদেরও তো একটা কর্তব্য আছে। কল্যাণী ফোঁস করে একটা গরম নিঃশ্বাস ফেলে। শিবেন্দার ঘরে যেতে আমার কেমন যেন লাগে। মানুষটার আগের মতো নেই। সে কি, এই তো এত দাদা দাদা, হঠাৎ আবার কি হলো? জানি না, আমার যেন অন্যরকম কেমন লাগে এখন। আমি দাদা ভাবলেও সে হয়তো আর ভাবতে চায় না। রাখালের শরীরটা শক্ত হয়ে উঠছে, কল্যাণী টের পায়। তুমি রাগ করলে? কথাটা অবশ্য তোমায় আরো আগে বলা উচিত ছিল। আরে দূর, রাগ করবো কেন? তুমি নিজে ঠিক আছো তো? রাখাল জড়িয়ে ধরে কল্যাণীকে। ভালো লাগে না, যাও, খালি আজে বাজে কথা। কল্যাণী রাখালের রোমশ বুকে চিমটি কাটে। রাখাল আরো ভালো করে তাকে জড়িয়ে ধরে। তাহলে আর চিন্তা কি? শোনো, শিবেন্দাকে আমি খুব ভালোভাবে জানি। মানুষটা মোটেই ধান্দাবাজ টাইপের নয়, বরং ভীতু গোছের। কখনোই বেশি এগোনোর সাহস হবে না। মনে মনে তো পাপ চিন্তা থাকতে পারে। কল্যাণী সরল আবেগে স্বামীর গলা জাপটে ধরে। থাকুক না, ক্ষতি কি, বরং ভালোই হবে। তেমন বুঝলে ওকে ভালো মতন লেজে খেলাতে পারবে। তুমি চাইলে হয়তো পুরো মাইনেটাই তুলে দেবে তোমার হাতে। বিপন্ন বিস্ময়ে ছিটকে যায় কল্যাণী। এ কি বলছো তুমি? ধুর পাগলি। রাখাল ওকে কাছে টেনে নেয়, আবার বলে, তুমি নিজে ঠিক থাকলে এর মধ্যে কোনো দোষ নেই। কল্যাণীর গা ঘিন ঘিন করে ওঠে। বমি হবে এখনই। কোন রকমে শুধু বলে, আমি ওসব পারবো না। রাখাল ওকে ছেড়ে দিয়ে উঠে বসে বিছানায়। অন্ধকারে মানুষটার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর রাখাল সাপের গলায় হিস হিসিয়ে ওঠে। তোমাদের এই ঠুনকো সতীপনা দেখলে গা জ্বলে যায় আমার। সংসারের চিন্তা করতে করতে আমি মুখে রক্ত তুলে মরি, আমার সামান্য একটু সাহায্য করতে তোমার গায়ে লাগে? যত সব ন্যাকামি। আমিও তো খেটে মরি তোমার সংসারের জন্য। কল্যাণী বলতে গিয়েও সামলে নেয়। উঠে বসে রাখালের কাঁধে মাথা ঠেকায়। কাপা কাপা গলায় বলে, রাগ করো না গো, তুমি যা চাও তাই হবে। প্রাত্যহিক ক্রিয়ার পর ক্লান্ত রাখালের নাক ডাকে। কল্যাণী উঠে বসে বিছানায়। বেড়ালের মতো নিঃশব্দ পায়ে এসে দাঁড়ায় জানলার গরাদের এপারে। এক ছটাক আকাশ গাঢ় নীল রং নিয়ে ঝুঁকে পড়ে তার মুখের উপর। গুটি কয়েক তারা জলে নেভে। সামনের খাটালের ম্লান আলোয় গরুগুলোকে দেখা যায়।
কল্যাণী অনেক কিছু ভাবার চেষ্টা করে, রাখালের কথা, সংসারের কথা, বাপি বেবির কথা। আস্তে আস্তে তার মস্তিষ্কের কোষে ঢুকে পড়তে থাকে শিবেন্দা, খোকা মিত্তির, শরমা গুহ, রাখালের অফিসে সেই চনমনে ছেলে মৃন্ময় সান্যাল, এমনকি খোকা মিত্তিরের পালিয়ে যাওয়া সুন্দরী বউটাও। কল্যাণী হিসাব মেলাতে চায় অনেক কিছুর, পারে না। চিন্তাগুলো একসঙ্গে তালগোল পাকিয়ে মন্ড হয়ে যায়, একটাকে অন্যটার থেকে পৃথক করার ক্ষমতা হারিয়ে যায়। গলার কাছে দলা দলা কান্না ডেলা পাকায়, মাথা যেন টকবগে ভাতের হাড়ি। তার ভেতরে শিবেন্দার কথাগুলো হাতা খুন্তির মতো অবিরাম পাক খেয়ে চলে। জীবনে এই প্রথম সে নিজেকে প্রশ্ন করতে শেখে, কল্যাণী, তুমি খুব সুখী না? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের গল্প উট পাখি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চাইলে patreon.com/কল্লোল এই লিংকে গিয়ে সাপোর্ট করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।